যে কোনো শনি মঙ্গলবার দিন হোক বা কোনো নিরামিষের দিন বাড়িতে পনির রান্না হলে এরকম এইভাবে পনিরটা আমরা বানিয়ে থাকি, যাতে করে যেটা রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে, রাইসের সাথে বা নর্মাল প্লেন ভাতের সাথেও খেতে এইভাবে ভালো লাগে। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল আর আজকে আমার নিরামিষ ছিল, তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে পনির আনা হয়েছে। আর ফার্স্টেই পনিরটাকে গিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর তোমরা তো জানোই যে কোনো ধরনের কাটাকুটি এরকম ধোকার ডালনা হোক বা পনির হোক বা কেক কাটিং থেকে শুরু করে সব রকম কাটাকুটি করতে আমি একদম এক্সপার্ট, আমার খুবই ভালো লাগে। তো বাড়িতে পনির আনা হলে সেটাকে আগে ভাগেই আমি নিয়ে নিই কাটার জন্য, তারপর কাটাটা যেরমই হোক না কেন। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের সাইজে করে পনির কেটে নিচ্ছিলাম। তো এগুলো একটু বেশি ছোট হয়ে গেছিলো, তারপর দিদি গিয়ে বলল যে কেটে দেবে। তো এখানে দিদি পনিরটা তারপরে কেটে দিচ্ছিল। তো আমাদের পনির এখানে কেটে নেওয়া হয়ে গেছে। দেন এখানে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তো অনেকে পনিরটাকে না ভেজেও করে, ওটা আলাদা রেসিপি। তো আমরা আজকে রেসিপিটাতে পনিরটাকে ফার্স্টে ভেজে নিতে হবে, তার জন্য কড়াইতে তেল গরম করে নেওয়া হয়েছে। আর আজকে যেহেতু সাদা তেলটা ছিল না, তো সেই জন্য সর্ষের তেলই গরম করে নেওয়া হয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার একে একে পনিরের টুকরোগুলো নুন হলুদ মাখানো পনিরের টুকরোগুলো ভেজে নেব। তো এটা একটা সাইড হয়ে গেছিলো, তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর পনিরটা একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছিলো, কি করব আর। যাই হোক, এবার দু সাইডটাই ভাজা হয়ে গেছে। তো এবার পনিরগুলোকে একে একে তুলে নিতে হবে, খুব সাবধানে, নইলে ভেঙে যেতে পারে। এরপর বাদ বাকি যে পনিরের টুকরোগুলো রয়েছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে। আর পনিরগুলোকে এখনই এত লোভনীয় দেখাচ্ছিল যে আমি তো এখনই দু একটা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমাদের পনিরগুলো সব ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার চলে যাব রান্নার পরবর্তী স্টেপে। আজকে যেহেতু পনিরটা আমি আলু আর পটল দিয়ে পনিরের রসা যেটা বলে ওটা করব, তার জন্য এখানে পটল আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল যোগ করে দেন আলু আর পটলগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। তো বেশি ভাজার দরকার নেই, যেহেতু এরপর রান্নাটাও হবে। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আলু আর পটল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। তো আমাদের এখানে পনিরের রসা বানানোর জন্য আলু পটল পনির সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে নিতে হবে। দেন তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা আর গিয়ে গোটা জিরে। দেন এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আর যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটোর মতো। তারপর এর মধ্যে অ্যাড করতে হতো সামান্য আদা বাটা। তো যেহেতু খুবই সামান্য, তো সেই জন্য আমি আর বাটার ঝামেলা করিনি, এখানে গ্রেট করেই দিয়ে দিচ্ছি। টেস্টের তেমন কিছু ডিফারেন্ট হবে না গাইস, সেই একই হবে। তো যাই হোক, আদাটা দেখতে পাচ্ছ গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেন আদা থেকে প্রচণ্ড জল ছিটকাচ্ছিল, তো তার মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর গুঁড়ো মশলা, নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটা পনিরের মশলা ছিল, যেটা দিলে পনিরের টেস্টটা ভালো আসে, সেটাও একটু দিয়ে দিয়েছিলাম। দেন এইটাকে খুব ভালো করে কষাতে হবে, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে গিয়ে কষিয়ে নেব। আর এই সময় এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। এরপর মশলাটা খুব ভালো মতো কষে এসছে, এর থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটাও অ্যাড করে দেব, দিয়ে সেটাকেও মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর কি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে আলু পটল খুব ভালো মতো কষে গেছে মশলার সাথে। এবার যে তরকারির যে ঝোলটা সেটা অ্যাড করা, ঝোল বানানোর জন্য কিছুটা জল অ্যাড করতে হবে। তো আমি এখানে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। দেন কি ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো, এই পটল আর আলুটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে এসেছে আর আলুও মোটামুটি আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে অ্যাড করে দেব যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, হ্যাঁ ওইগুলোই দিয়ে দেবো আস্তে আস্তে করে।
আর বলেইছিলাম যে এটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। তো আমরা যেহেতু আজকে ভাতের সাথে খাবো, তো সেই কারণে একটুখানি গ্রেভিটা বেশিই করছিলাম, মানে ঝোলটা একটু বেশিই রেখেছি। তো এরপর পনিরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে হতে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ ঝোলটা বেশ ফুটে এসেছে। আর এরপর এর উপর দিয়ে একটু ঘি আর গরম মশলা, মানে যেহেতু নিরামিষে ঘিটা দিলে ভালোই লাগে। গরম মশলা এখানে আমি ইউজ করেছিলাম শাহি গুঁড়ো গরম মশলা সানরাইজের, যেটা সব তরকারিতেই বেশ ভালো লাগে। তো তারপর দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে ঘি। আর যেহেতু ঘিটা দিয়েছি তো একটুখানি ঢাকনা চাপা দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলু পটল দিয়ে পনিরের রসা। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এতটাই। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।